হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ক্লাস 10 সরল সূত্র চ্যাপ্টারের পেজ নম্বর 47, 16 নম্বর 17 নম্বর ওকে এই দুটি দাগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। তো তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্যা বুঝতে পারবে। করব তো 16 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্রে থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% এবং 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রাখছেন হিসাব করে লিখি। ওকে, তো আমরা কিন্তু বার করবো পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ কত টাকা সেটা বার করব এবং ব্যাংকের ক্ষেত্রে সুদ কত টাকা সেটা বার করবো। সেটা দুটো যদি যোগ করি তাহলে কত টাকা আসবে? 5400 টাকা আসবে। ওকে, তো চলো আমরা আগে ব্যাংকের ক্ষেত্রে সুদ কত টাকা হয় সেটা বার করবো। এটা হচ্ছে 16 নম্বর অঙ্কটা। ওকে, তাহলে ফার্স্ট ধরি তিনি ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন। ওকে, রেখেছিলেন। অতএব পোস্ট অফিসে টাকা জমা রেখেছিলেন তো টোটাল হচ্ছে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকাতে এক্সটা বিয়োগ করবো, 1 2 3 4 5 বিয়োগ এক্স। ওকে, এত টাকা। এখন ব্যাংকের ক্ষেত্রে ওকে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদ কত টাকা আগে সেটা বার করবো। ব্যাংকের ক্ষেত্রে আসল, তাহলে আসল কত টাকা হবে? এক্স টাকা, তাহলে এক্স টাকা। ওকে, সময় ব্র্যাকেটে টি, তো সময়টা হচ্ছে বছর, প্রতি বছর সুদ বাবদ মানে কি 1 বছর সুদের হার, তাহলে ব্র্যাকেট হবে আর, তাহলে সুদের হার ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে 5%, তাহলে 5%। অতএব মোট সুদ, তো ব্র্যাকেট হবে আই ইকুয়াল টু PTR বাই 100, তাহলে PTR বাই 100। ওকে, এত টাকা হবে। তো পি বলতে আসল, তো আসল হচ্ছে x টাকা, তাহলে এখানে x টাকা লিখবো। তাহলে x টির মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে 5 বাই 100। ওকে, এত টাকা। তাহলে 5 দিয়ে গুণ করলে 5x বাই 100 টাকা। এই সুদটা কার ক্ষেত্রে বেরোলো? ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সুদ বাড়লো। এবার আমরা বার করবো পোস্ট অফিসের ক্ষেত্রে কত টাকা সুদ হয় সেটা বার করবো। ওকে, এখন পোস্ট অফিসের ক্ষেত্রে আসল পি সমান তাহলে 1 5টা শূন্য বিয়োগ এক্স এত টাকা সময়, তাহলে ব্র্যাকেটে টি ইকুয়াল টু 1 বছর। সুদের হার, তাই ব্যাংকে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার হচ্ছে 6%, তাহলে 6%। অতএব মোট সুদ, তো ব্র্যাকেটে I2 ইকুয়াল টু PTR বাই 100, তাহলে PTR বাই 100। ওকে, এত টাকা। তো পি বলতে আসল হচ্ছে 1 5টা শূন্য বিয়োগ এক্স, টি হচ্ছে 1 আর হচ্ছে 6 বাই 100। ওকে, এত টাকা। 6টা দিয়ে গুণ করবো, তাহলে 6 5টা শূন্য বিয়োগ 6x বাই 100 টাকা। ওকে, তাহলে কিন্তু এখানে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ বার হলো এটা টাকা, আর ব্যাংকের ক্ষেত্রে সুদ বার হচ্ছে এই টাকাটা। তাহলে এই টাকাটা আর এই টাকাটা যদি যোগ করি টোটাল হচ্ছে 5400 টাকা হবে। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখবো, তাহলে 5x বাই 100 প্লাস 6 5টা শূন্য বিয়োগ 6x বাই 100, তো সুদ দুটো যদি যোগ করি তাহলে হবে 5400 টাকা। ওকে, তাহলে এবার লসাগু করবো, বা তাহলে লসাগু 100 হবে, তাহলে 5x প্লাস 6 5টা শূন্য বিয়োগ 6x ইকুয়াল টু 5 4 2টা শূন্য। ওকে, বা 6 5টা শূন্য বিয়োগ 6টা x, তো একটা x 5টা x বদলে একটা x বাই 100 ইকুয়াল টু 5 4 2টা শূন্য। এরপর কি কৌণিক গুণ করবো, তাহলে 6 5টা শূন্য বিয়োগ x ইকুয়াল টু 5400, এদিকে 100 আছে তাহলে ডাবল শূন্য, তাহলে বা বিয়োগ x ইকুয়াল টু, তাহলে 54 4টা শূন্য বিয়োগ 6 5টা শূন্য। ওকে, বা তাহলে বিয়োগ x ইকুয়াল টু, তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো যেহেতু এটা বড়, তাহলে 6 5টা শূন্য 5 4 4টা শূন্য। ওকে, যদি বিয়োগ করি 4টা শূন্য হবে, তো 6 10 করতে 4। ওকে, তাহলে বিয়োগ 6 4টা শূন্য
মাইনাস মাইনাস কাটা, তাহলে এক্স ইকুয়াল টু 6, 4টে শূন্য, তাই না? তাহলে এক্স কী ধরেছিলাম, তাহলে ব্যাংকের ক্ষেত্রে, তাহলে এক্স এর মান বার হচ্ছে 60,000, তাহলে ব্যাংকের ক্ষেত্রে তুমি কত টাকা রেখেছিলে? 60,000 টাকা। তাহলে অতএব তিনি ব্যাংকে টাকা জমা রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে টাকা জমা রেখেছিলেন 1, 5টা শূন্য বিয়োগ 6, 4টে শূন্য, যদি বিয়োগ করি তাহলে 4, 4টে শূন্য, এত টাকা। ওকে, এটা অঙ্ক এইখানে শেষ। এরপর যে নেক্সট যেটা রয়েছে 17 নম্বর অঙ্কটা, সেই 17 নম্বর দাগের অঙ্কটা করবো। ওকে, তাহলে 17 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে রেখা দিতে তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটো আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের 6% এবং অন্য একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের 7%। তাহলে 2 বছর পর তিনি সুদ বাবদ মোট হচ্ছে 1280 টাকা পান। তাহলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছেন হিসাব করে লিখে। ওকে, তাহলে 16 নম্বরটা 17 নম্বরটা সেম টু সেম এই অঙ্ক, তাহলে আমরা কি সেমভাবে এটা সমাধান করবো। ওকে, তাহলে এটা 17 নম্বর অঙ্কটা সেম টু সেম অঙ্ক। ওকে, তো এটা 17 নম্বর অঙ্কটা। তো ধরে ফার্স্ট ধরে নেব, ধরি তিনি প্রথম ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলেন। ওকে, এটা আমি ধরে নিলাম। তো অতএব তিনি দ্বিতীয় ব্যাংকে 1, 4টা শূন্য, ওকে, বিয়োগ এক্স টাকা জমা রেখেছিলেন। এখন প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ কত টাকা সেটা বার করব এবং দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ কত টাকা সেটা বার করে দুটো যোগ করব। ওকে, তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল, তাহলে ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স টাকা, সময়, তো ব্র্যাকেটে টি ইকুয়াল টু 2 বছর। ওকে, সুদের হার, তাহলে ব্র্যাকেটে আর, তো সুদের হার ব্র্যাকেটে কি আর, তাহলে সুদের হারটা দেওয়া আছে এখানে, প্রথম ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে 6%, তাহলে 6% মোট সুদ। ওকে, তাহলে পিটিআর বাই 100 এত টাকা। পি বলতে আসল, তাহলে আসলের পরিমাণ হচ্ছে এক্স, তাহলে এক্স, টি এর পরিমাণ হচ্ছে 2, আর এর পরিমাণ হচ্ছে 6 বাই 100, তো 6 দুগুণে 12, তাহলে 12 এক্স বাই 100 টাকা। ওকে, এরপর কি দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বার করবো। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল, ব্র্যাকেটে পি ইকুয়াল টু 1, 4টে শূন্য বিয়োগ এক্স টাকা, তাই না, সময়, তো ব্র্যাকেটে টি ইকুয়াল টু 2 বছর, সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 7%, তাহলে অতএব কি মোট সুদ পিটিআর বাই 100, তাই না, তো ডিরেক্টলি লিখি, আচ্ছা পিটিআর বাই 100 এত টাকা হবে। পি এর মান হচ্ছে 1, 4টা শূন্য বিয়োগ এক্স, টি এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 7 বাই 100। ওকে, এবার কি গুণ করে দেবো, 7 দুগুণে 14, তাহলে 14, 4টে শূন্য বিয়োগ 14 এক্স বাই 1, 4টে শূন্য। ওকে, তাহলে এটা কি সুদের পরিমাণটা বার হলো কার ক্ষেত্রে, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, এবং প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ এই টাকাটা, তাহলে এই টাকাটা আর এই টাকাটা যদি যোগ করি তাহলে আমরা কিন্তু 1280 টাকা পাবো। ওকে, তাহলে এখন একটু কোশ্চেন লিখবো 12x বাই 100, তাহলে এখন একটু কোশ্চেন, তাহলে 12x বাই 100 প্লাস, তাহলে 14, 4টা শূন্য প্লাস 14টা এক্স বাই 100, তাই না, এটা বিয়োগ 14x হবে এখানে, বিয়োগ 14x বাই 100, তাহলে ইকুয়াল টু 1280 টাকা। তো লসাগুলো 100ই হবে, তাহলে 12x প্লাস 14, 4টা শূন্য বিয়োগ 14x ইকুয়াল টু 1280, তো তো 14টা থেকে 12টা বাদ দিলে 2টা, তাহলে 1, 4, 4টে শূন্য
বিয়োগ দুটো এক্স বাই 100 ইকুয়াল টু 1280। এবার কি কৌণিক গুণ করবো, তাই না? তাহলে বা তাহলে 14 4টা 0 বিয়োগ 2x ইকুয়াল টু 1280, তো দুটো 0 গুণ, তাহলে বা বিয়োগ দুটো এক্স ইকুয়াল টু 1280 দুটা 0 বিয়োগ 14 4টা 0, তাহলে বা তো 2x, তো এটা থেকে এটা বিয়োগ একটা 0 কম হবে। ওকে, তাহলে যে 1280 যেহেতু এখানে 100 ছিল, এটাতে যে গুণ করে দিলে এটা হয়, তো এখানে একটা 0 কিন্তু বেশি লিখে ফেলেছিলাম। ওকে, ওই জন্য একটা 0 কাটা দিলাম। তাহলে আমরা কী করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, তাই না? যদি বিয়োগ করি 0 0 0, 8 আছে 10 কিন্তু 2 কত 12, তাহলে এখানে কত হবে বিয়োগ 12,000। বিয়োগ বিয়োগ এটা ক্যান্সেল, তো বা তাহলে এক্স ইকুয়াল টু 12 3টা 0 বাই 2 6 দিয়ে কাটাকাটি করলে 2 দিয়ে কাটা গেলে 6 2 12 3টা 0, তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু 6 3টা 0। তাহলে এক্স এর মান কি ধরেছেন, প্রথম ব্যাংকে তিনি কত টাকা জমা রাখছেন সেটা, তাই না? তাহলে প্রথম ব্যাংকে তিনি কত টাকা জমা রাখছেন 6000 টাকা, তাহলে লিখে দেবো অতএব তিনি প্রথম ব্যাংকে টাকা জমা রেখেছিলেন 6000 টাকা, 6000 টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে টাকা জমা রেখেছিলেন, তাহলে 1 4টা 0 বিয়োগ 6 3টে 0, এত কি হবে টাকা, তাহলে 10,000 থেকে যে 6000 টাকা বাদ দেয় তাহলে 4000 টাকা। ওকে, একদম কিন্তু